অনেক দিন পরে আবার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একটু ঘোরার উদ্দেশ্যে। গন্তব্য পাহাড়। আমরা এখন চলেছি দার্জিলিং, যেটা হলো শৈল শহর। আমরা এখন শৈল শহর দার্জিলিং ঘুরতে চলেছি। চলুন আমরা এখন কামারকুন্ডু থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে শিলিগুড়ি নামবো। আমাদের ভ্রমণ প্রোগ্রামে রয়েছি আমরা মোট ৭৪ জন। এই দেখুন, এই ভিড়টা হচ্ছে আমাদের। এই পুরো ভিড়টা আমাদের, সবাই চলেছি দার্জিলিং। আমাদের ট্যুর প্রোগ্রামটি ৫ রাত্রি ৬ দিনের। চলুন বন্ধুরা আমাদের সাথে, আপনারাও দেখে নিন। সঠিক টাইমে চলছে, আপনাদের সাথে শিলিগুড়িতে দেখা হচ্ছে। আমাদের টিফিন চলে এসেছে, দেখা যাক সকালের টিফিনে কি কি আছে। একটি কেক, একটি বিস্কুটের প্যাকেট বা মুড়ি এবং একটি মাজা। বাহ, বিউটি। আমার 2 মেয়ে খুব আনন্দ ও ফুর্তিতেই আছি। কখন পৌঁছাবে দার্জিলিং সেই অপেক্ষাতেই এরা রয়েছে। আমরা এখন শিলিগুড়ি স্টেশনে চলে এলাম। ট্রেন দাঁড়ালো 3 নম্বর প্ল্যাটফর্মে। আমরা তারপরে এই ব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসে সিঁড়ির সামনে থাকা বড় গেটটি দিয়ে বাইরে বেরিয়ে যাব। সেখানেই পাবো আমাদের গাড়ি। এখান থেকেই দার্জিলিং যাওয়ার গাড়িগুলি পাওয়া যাচ্ছে। এখানে ড্রাইভারকে জিজ্ঞেস করাতে উনি বললেন শেয়ারে পার হেড ভাড়া নেন ওরা 250 টাকা করে। আমরা চলে এলাম শিলিগুড়ি। এরপর আমরা গাড়ি ধরে কার্শিয়াং রোড দিয়ে চলে যাব দার্জিলিং। শিলিগুড়ি জংশন থেকে আমরা গাড়ি নিয়ে নিলাম। এই গাড়ি নিয়ে আমরা কার্শিয়াং রোড হয়ে চলে যাব দার্জিলিং, যেখানে আমাদের রুম আছে। তারপরে আমরা আজকের মতো রেস্ট নিয়ে বিকেলবেলা হয়তো দার্জিলিং মলে যাব। শিলিগুড়ি বা এনজিপি থেকে দার্জিলিং যাওয়া যায় 2টি রাস্তা ধরে। একটি হলো কার্শিয়াং রোহিণীর রাস্তা ও অন্যটি হলো গোপালধারা বা পশুপতি মার্কেট হয়ে। আমরা আজ যাব কার্শিয়াংয়ের রাস্তা ধরে, আর ফেরার সময় আমরা পশুপতি মার্কেটের রাস্তা ধরে বা গোপালধারা টি গার্ডেন হয়েই আমরা ফিরব। আমরা এখন রোহিণী টোল প্লাজা দিয়ে সামনে এগোচ্ছি। সুন্দর প্রকৃতির মাঝে ঘেরা এই শৈল শহর দার্জিলিংয়ের রাস্তা যেতে সত্যি রোমাঞ্চকর লাগলো, এবং ডান দিকেই মাঝে মাঝে ওয়াটারফলসগুলি আমাদের মনকে ভরিয়ে তুলল। এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি, এটি হলো রোহিণী ওয়াটারফলস। সাধারণত যাওয়ার সময় ড্রাইভাররা এখানে দাঁড়াতে চান না। অবশ্যই আপনারা গাড়িতে ওঠার সময় বলে দেবেন রোহিণী ওয়াটারফলসে কিন্তু 5 মিনিট দাঁড়াবেন, না হলে ওনারা কোনো মতেই দাঁড়াবেন না। বলবেন এখানে পার্কিং নেই, পুলিশ দেখলে ফাইন করবে, এরকম নানা রকম অজুহাত করবে। আপনারা কিন্তু সেক্ষেত্রে আগে থেকেই তাদের সাথে কথা বলে নেবেন। সত্যি অপূর্ব এই ওয়াটারফলস, মনকে ভরিয়ে দিল। এরপর আমাদের গাড়ি এগিয়ে চলল আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে
দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা, আমরা যে রুটটা বেছে নিয়েছিলাম সেটা হলো যাওয়ার জন্য কার্শিয়াং রোহিণী রোড ধরে, আর ফিরবো হচ্ছে গোপালধারা মিরিক এই রাস্তা দিয়ে। ঠিক তাই, এরকমভাবে প্ল্যান করলে পুরো দার্জিলিংটাই ঘুরে নেওয়া যায়। আর এর মাঝখানে আমরা যে 3টি দিন থাকছি, সেই 3টি দিন বিভিন্নভাবে সাজিয়ে নিয়েছিলাম বিভিন্ন সাইট সিনগুলো দেখে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই দার্জিলিং এলে আপনারা কিন্তু রোপওয়েতে চাপবেন, কারণ রোপওয়ে থেকে প্রকৃতির যে দৃশ্য দেখতে পাওয়া যায় তা সত্যিই অপরূপ। আমাদের এই ভ্রমণের 74 জন যাত্রীর জন্য আমাদের লাগলো 9টি টাটা সুমো। এই 9টি টাটা সুমো একের পর এক ছুটে চলেছে এই আঁকাবাঁকা রাস্তা ধরে শৈল শহর দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কার্শিয়াং রোহিণী রোড ধরে যাওয়ার মজাই এটা। মেঘাচ্ছন্ন কুয়াশা ঘেরা এই রাস্তা, যার মধ্যে দিয়ে একটা আলাদাই মজা পাওয়া যায়। এই আঁকাবাঁকা পথে চলতে চলতে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা মনে পড়ে যায়। কবিতাটির নাম হলো পাহাড় চূড়ায়। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কি না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। কার্শিয়াং, ঘুম, দার্জিলিং টয় ট্রেনের স্টেশন পেরিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। দার্জিলিংয়ে আমাদের হোটেলটি হলো পলিনিয়া। আসুন আমরা রুমটারও একটু ভিডিও দেখে নিই। এই হোটেলটি হলো 5 তলা। এই 5 তলা হোটেলে মোট রুম রয়েছে 21টি। আর এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটির জন্য আমাদের থেকে নেওয়া হয়েছিল, যেটা আমি জানতে পেরেছি, সেটা হলো 1100 টাকা করে। সত্যি আমার কাছে খুব পছন্দ হয়েছিল এই রুমটি। আমার পরবর্তী ভিডিও হলো দার্জিলিংয়ের রোপওয়ের উপর। আজ এইটুকুই, নমস্কার, ধন্যবাদ।